ভাবে জানের দুশমনরা তাকে হত্যা করার জন্য তার বাড়িকে বেষ্টন করে আছে। তিনি বের হয়ে যাচ্ছেন, আর প্রিয় পাত্র, আর একজন প্রিয় পাত্র হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তাকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, চাদর মুড়ো দিয়ে শুয়ে থাকো। সুবহানাল্লাহ। কোন জায়গায় শুয়েছেন চিন্তা করুন তো। এরা রাসূলের প্রতি দরদ দেখাতেন, দরদটা দেখাতেন আসলে এরা। একজন তার সাথে বের হয়েছেন, আর একজন যাকে হত্যা করা হবে, যাকে হত্যা করার জন্য চারদিকে তরবারিগুলো উন্মুক্ত, কিছুক্ষণ পরে ঘরের ভিতরে ঢুকবে, ঢুকেই কি করবে? তরবারিটা পরিচালনা করবে। এই জ্ঞান জানার পরেও তিনি তার বিছানায় কম্বল মুড়ো দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই হৃদয়ের ভিতরে এ কথাটা অবশ্যই জাগ্রত ছিল, এখানে শোয়া মানে তরবারির নিচে মাথাটা দিয়ে দেওয়া। তারপরে শুইতে কি করেন নাই? দ্বিধা করেন। শোয়ানোর আগে হুজুর কি করলেন? এই দরদ ভরা ব্যক্তি কি করলেন? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দরদী কি করলেন? যে সকল লোকগুলো তার কাছে সম্পদ গচ্ছিত রেখেছে, সব আলী কাররামাল্লাহু কাছে বুঝিয়ে দিলেন। আলী, অমুকের এত রিয়াল, অমুকের এত রিয়াল। ওই সময় রিয়াল না, দিনার দিরহাম ছিল। যে এত দিনার, এত দিরহাম, এটা আছে, ওইটা আছে, পৌঁছিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তরে মানবিকতা কিভাবে থাকতে হবে, কিরকম থাকতে হবে, এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন। তুমি মানুষ, চরম শত্রু, তোমার দ্বারা সামান্য ক্ষতির সম্মুখীন হবে না। যারা জানের দুশমন, সামনে পেলে হত্যা করবে, তাদের সম্পদ তার হাতে। আর ওরাও জানতো মুহাম্মদের হাতে, মুহাম্মদ আমাদের শত্রু বটে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমাদের সম্পদ অনিরাপদ নয়, বরং সকলের চেয়ে বেশি নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। বলুন তো, আমরা তো মানুষই হতে পারিনি, মুসলিম কবে, মুমিন কবে? এটা অনেক দূরের কথা। আমরা তো মানুষই হতে পারিনি। মানুষ তো ওনারা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছিলেন, যারা শ্রেষ্ঠ মানবের জন্য দরদ দেখিয়েছেন। আমাদেরও দরদ দেখেন, আমরা দরদ, মৌখিক দরদ দেখাতে ভালোবাসি, দিল দিয়ে অনেক সময় দুরুদও পড়ি না। আর সোজা সোজা কিছু দরদ আমরা দেখাতে চাই, যেগুলো সহজে করা যায়। দুই একবার সালাম জানানো, এরপরে মিষ্টি খাওয়া, দরদ শেষ। না সুন্নতের কোনো প্রতিফলন, না তার কোনো আদর্শের প্রতিফলন আমাদের জীবনে আছে। এই দরদ দিয়ে কিয়ামতের ময়দানে বলেন তো, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে? প্রথম পেতে হবে হাউজে কাউসারের পানি। প্রথম কি পেতে হবে? কিয়ামতের ময়দানে রাসূলের হাতে উপর যেটা প্রথম পাবে, এটা কি? হাউজে কাউসারের পানি। কাউসারের পানি প্রথম। এই ভীষণ কিয়ামতের ময়দানে উঠতে হবে। মজলিস হাজিরিন, সবাই তো ভাইরা, যে কথা আমরা আসলে বলছিলাম, আজকে আমি বলতে চেয়েছি, যে সূরা তেলাওয়াত করেছি, এই সংক্রান্ত ইনশাআল্লাহ আজকে না পারলে আগামী জুমায় ইনশাআল্লাহ এই সূরার বিষয়ে আমরা আলোচনা করব। দরদের কথাটা বলছিলাম, আলোচনা ঈমান সংক্রান্ত হবে। তো রাসূলের প্রতি দরদ ও ঈমানের একটা আলোচ্য বিষয়। এই বিষয়টাই একটু আমরা আজকে আলোচনা করে শেষ করে দেই। কিয়ামতের ময়দানে আমরা উঠব, ভীষণ কঠিন দিন। মাথার এক দিগত উপরে সূর্য থাকবে। বলা হয় সূর্যটা এখন উল্টো ভাবে আছে। এই সূর্যের উপরে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা সব সময় বরফ নিক্ষেপ করতেছে। হাদিসের কথা, যাতে সূর্যের তেজে আমরা ধ্বংস হয়ে না যাই। এটা হচ্ছে।
আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা আমাদেরকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা নিচ্ছেন। এরপরও প্রচন্ড গ্রীষ্মের দিনে আমরা কতক্ষণ রোদে থাকতে পারি? সবসময় যারা কাজ না করে প্রাণ কোষ্ঠাগত হয়ে যায়। গ্রীষ্মের দিনটাই বাদ দিলাম, এই তো ইনশাআল্লাহ সৈয়দ শামসুদ্দিন সাহেব, আমরা যে কথা এই গত কোরবানির সময় আমি বাড়িতে গেলাম, এ সময় তো তেমন তেজ নাই রোদের, শীতই তো আয়সা করতে। এই সময় বাবুর সিরা পাক করতেছে, আমি ওদের শুধু দেখাই দিচ্ছি আর কি। তো এই ক্ষেত্রে কতক্ষণ পরে দেখতেছি আমার সিনাটা কেমন করতেছে, দুরু দুরু করতেছে। একটু আগুনের তাপ আর ওদিকে রৌদ্রের তাপ। তো চিন্তা করলাম সুবহানাল্লাহ, এটাই আমরা বরদাস্ত করতে পারি না। তো ওই কঠিন দিনে আমরা কেমন করব? কঠিন দিনে, এই দিনে ওই কাঠিন্য থেকে বাঁচার একটাই উপায়, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা। যে হাউজে কাউসারের পানি পান করবে তার আর পিপাসা এই 50,000 বছরের সমান একটা দিনে কি হবে না। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে দরদি হওয়ার তৌফিক দান করুন। দরদ থাকবে, দরদ। মানুষ মাত্রই দরদি হবে, ঠিক মুমিন তো আরো বেশি দরদি হবে। আর দিন ও নসিহা, দিন হলো মঙ্গল কামনা করা। মঙ্গল কামনাও কিন্তু দরদ থেকে আসে। কি থেকে আসে? আপনি কেন মঙ্গল কামনা করবেন? দরদ না থাকলে মঙ্গল কামনা করে কেউ? কারো যার প্রতি ভালোবাসা নাই, তার প্রতি কোনো মঙ্গল কামনাও নাই। দরদ থেকেই মঙ্গল কামনাটা আসে। এজন্যই হামদর্দি, সমবেশী হওয়া, এটা মানুষের একটা অন্যতম সেপাত, খুব জরুরি সেপাত। এটা আমাদের থেকে উঠে গেছে। প্রেম, ভালোবাসা, পারস্পরিক মমতা, এটা উঠে গেছে। উঠে যাওয়ার মূল কারণ ঈমান আমাদের দুর্বল। দরদের মূল বিষয়টা ঈমানের সাথে কি সংশ্লিষ্ট। দরদের, প্রেম, ভালোবাসার মূল স্প্রিট এটা ঈমানের সাথে সংশ্লিষ্ট। যার ঈমান যত মজবুত, তার ভিতরে প্রেম ভালোবাসা তত মজবুত। এটা যেমন আল্লাহর সাথে, রাসূলের সাথে, মানুষের সাথে, মাখলুকের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সকলের সাথে। কারণ ঈমানের সাথে প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্ট। দেখুন না, আপনি দেখুন, রাসূল বলেছেন লা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে না ভালোবাসবে। যতক্ষণ পর্যন্ত পরস্পরকে না ভালোবাসবে তখন পর্যন্ত কি হতে পারবে না। সেটা দেখছেন, ভালোবাসার সাথে কি আছে? ঈমানের অঙ্গাঙ্গী সম্পর্ক। যে হাদিসখানা আপনাদেরকে আমি আজকে পাঠ করেছি, মান আহাব্বা লিল্লাহি, যে আল্লাহর রাস্তে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর রাস্তে কারো সাথে শত্রুতা রাখে। কাউকে যদি ভালো নাও বাসে, তাও ঈমানের খাতিরেই, ঈমানের খাতিরে তার থেকে কি করে ভালোবাসাটা সরিয়ে নিয়েছে। ওয়া ক্বালিল্লাহি, আল্লাহর রাস্তে কাউকে কিছু দান করে, ওয়া মানালিল্লাহি, আল্লাহর রাস্তে কারো থেকে দান করা থেকে বিরত থাকে। ফাকাত ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পুরা করলো, সে তার ঈমানকে পুরা করলো। এখানেও দেখেন ঈমান পূর্ণ হওয়ার সাথে ভালোবাসা জড়িত। কি জড়িত? আরেকটা
হাদিস দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যা তোমার জন্য ভালোবাসো এটাকে ভাইয়ের জন্য ভালোবাসতে না পারবে। তাহলে ইমানের সাথে কি আছে? ভালোবাসা সম্পর্ক কি একেবারে ওতপ্রোত ভাবে। কোন নামাজের সময় জানি মোবাইলে বাইজা উঠছিল, মনে নাই আর কি, গানটা পুরো মনে নাই, মানে অর্থ হইলে এরকম যে ভালোবাসাই দুনিয়ার সবকিছু। কথা কিন্তু সহি কথা। কথা কি? কথা কি? কথা সহি কথা। আসলেই ভালোবাসাই পৃথিবীতে সবকিছু। ভালোবাসা না থাকলে পৃথিবী টিকবে না। প্রেম ভালোবাসা আছে বিদায় আমি আমার আব্বাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমার বিবিকে ভালোবাসি, কাছে রাখি, ছেলেকে ভালোবাসি, তার জন্য খরচ করি, মেয়েকে ভালোবাসি, তার জন্য খরচ করি, জামাই বাড়ি উপহার কুপন পাঠাই। যাই হোক, আমাদের সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। যে কথা আমি বলতে চেয়েছি, সম্মানিত ভাইয়েরা, আসলে আজকে আলোচ্য বিষয় ছাড়াই বক্তব্য হয়েছে। যে সূরা পড়েছে সেদিকে আমি যেতে পারিনি। মূলত পারপার্শ্বিক দিকটা আমাদের এমন হয়ে গেছে, আমরা দরদ মুক্ত হয়ে গেছি। দরদ মুক্ত হয়ে গেছি। আর দরদ মুক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজের সব ক্ষেত্রে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মসজিদেও, বিশৃঙ্খলা বাড়িতেও, বিশৃঙ্খলা সমাজে, বিশৃঙ্খলা বাজারে, সব জায়গায়। এক সমস্যা একটাই, মূল সমস্যা ইমানের দুর্বলতা। আর ইমান না থাকার কারণে পরস্পর ভালোবাসা নেই। পরস্পর ভালোবাসা না থাকার কারণে সমাজে বিশৃঙ্খলা গুলো হচ্ছে।